তোমাদের মনে দুটো প্রশ্ন রয়েছে, এটা সেরা বই কেন এবং এই নতুন পঞ্চম এডিশনে কী কী চেঞ্জ হয়েছে। যদি প্রথম প্রশ্নের উত্তর দিই তাহলে দ্বিতীয় প্রশ্নের বেশ কিছু উত্তর এমনি দেওয়া হয়ে যাবে। জগন্নাথ জানার এই এমসিকিউ বইটি সম্পূর্ণরূপে বাংলা ভাষায় একটি এমসিকিউ বই, যেখানে এখন 30,000 এমসিকিউ রয়েছে, আগের থেকে আরও 10,000 বেশি। 30,000 বাংলা এমসিকিউ পুরোপুরিভাবে। কিসের এমসিকিউ? বাংলাতেই তোমরা যে পরীক্ষাগুলো দাও এখানে, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলিনিয়াস, ডব্লিউবিসিএস, আইসিডিএস, পুলিশের ক্ষেত্রে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, কনস্টেবল, এসআই, ওইদিকে রেল, ইনক্লুডিং স্টাফ সিলেকশন কমিশন, রাজ্যের এবং কেন্দ্রের বইতে ওই জন্য লেখাই আছে ওপরে, কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের যে পরীক্ষার প্রশ্নপত্র এবং বাংলা ভাষা, এবং সেটাও অধ্যায় ভিত্তিকভাবে এখানে রয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপ টু ডেট লিখেছি কভারে, আপ টু ডেট করা আছে। ইনফ্যাক্ট 2025-এর একাধিক প্রশ্নপত্র তোমরা এখানে দেখতে পাবে পরীক্ষার ক্ষেত্রে, বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে। এমনকি কদিন আগে, 2 দিন আগেই তোমরা যে পুলিশের এসআই পরীক্ষা দিয়ে আসলে অনেকে, সেটার পর্যন্ত প্রশ্নপত্র রয়েছে এখানে, যেটা আর এখন অবধি কোনো বইতে তোমরা পাবে না। এবং আমাকে বলা হয়েছে যে এটা নির্ভুলভাবেই বানানো হয়েছে। তাহলে মূলত 3টে বিষয় যেগুলো তোমরা চাও: 1, সমস্ত পরীক্ষাগুলো একটাই বইতে কভার করছে কিনা; 2, ম্যাক্সিমাম এমসিকিউ থাকছে কিনা; 3, বাংলা ভাষায় থাকছে কিনা; 4, সেগুলো ভুল যাতে না থাকে সেই বিষয়টা থাকছে কিনা, এবং অধ্যায়ভিত্তিক। তো এতগুলো সব বিষয় কিন্তু এই একটা বইতে, এই নতুন পঞ্চম এডিশনে তোমরা পেয়ে যাবে। বইটা নিয়ে তো আরও কথা বলবোই, বইটা ভালো করে তোমাদের দেখাবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও। এই চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই বইটা তোমরা আমার কাছেও পাবে এবং জগন্নাথ জানার কাছেও পাবে। সেই প্রসঙ্গে আমি আসছি দামটা দেখিয়ে দেওয়ার পরেই। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা আগের থেকে অনেক বেশি চওড়া করা হয়েছে। 30,000 এমসিকিউ এবার নেওয়া হয়েছে। কভারে বিভিন্ন সাবজেক্ট যেগুলো আছে, অনেক সাবজেক্টের ক্ষেত্রে অনেকটা পরিমাণ বেড়েছে, একটু পরে দেখাচ্ছে সেটা। আর বিভিন্ন পরীক্ষা তো কভার করছে। বইটার প্রসঙ্গে যদি আমরা দামের ক্ষেত্রে চলে যাই, যেমনটা তোমরা এখানে বেশ কিছু বিষয় দেখতে পাবে। দেখো, পঞ্চম প্রকাশ 12ই জানুয়ারি 2026 লেখা রয়েছে। একদম 26-এর জন্য বইটাকে বের করা হচ্ছে। 1100 টাকা দাম করা হয়েছে। যেমনটা তোমাদের বললাম, বইটা তোমরা আমার কাছেও পেয়ে যাবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো। কীরকম দাম পড়বে আমি বলে দেবো। যদি তোমরা জগন্নাথ জানো অর্থাৎ বর্ণ পরিচয় থেকে সরাসরি সংগ্রহ করো, দেখো এখানে তাদের ফোন নাম্বার রয়েছে। এখান থেকে তোমরা বইটা পেয়ে যাবে হোম ডেলিভারি সমেত 700 টাকায়। 700 টাকায় এই বইটা তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে জগন্নাথ জানার কাছে। এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে, ঠিক আছে? এবার এক এক করে এই বইটার সম্পর্কে আরও বেশ কিছু গল্প তোমাদের সাথে আমি করব। এখনও যে বিষয়গুলো আমি উল্লেখ করিনি, যেগুলো না করলেই নয়, যেমন এই বইটার বাইন্ডিং অসম্ভব ভালো। এই বইয়ের ভেতরে কিন্তু সুতোতে সেলাই করা আছে। 2 নম্বর হচ্ছে এর পেজ কোয়ালিটি খুবই সুন্দর। এই বিষয়গুলো আলাদা করে এই কারণে উল্লেখ করছি, কারণ এই ধরনের অনেক বইতেই তোমরা কিন্তু এই বিষয়গুলো পাবে না, পাও না, তোমরা জানো। তাই এখন এইগুলো কিন্তু কিছু ফিচার্স, এমন বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে যেটা উল্লেখ না করলেই নয়। এবার যদি বইটার ভেতরের দিকে আমরা যাই, কয়েকটা বিষয় আমরা দেখব, তারপর তো সূচিপত্রে আসবে। যদি সূচিপত্রের ঝলক তোমরা ইতিমধ্যে দেখেছো। এই বইটা যদি জার্নি দেখি, এর জার্নি শুরু হয়েছিল 2007 সালে। পরবর্তীকালে যদি এটাকে এই নতুন রূপে দেখি, তাহলে সেটা শুরু হচ্ছে কিন্তু 2024 সাল থেকে। এখানে বাকি অনেকগুলো বিষয় রয়েছে, যেমন এবারের ক্ষেত্রে কী কী নতুন ব্যাপার সেগুলো কিন্তু সব এখানে উল্লেখ করাই আছে। ভালো করে তোমাদের তো আমি দেখাবই। অনেকে বলে ডব্লিউবিসিএস 23 সাল অব্দি আপডেট করা আছে, রেলের পরীক্ষা 24-25-এর আপডেট করা আছে, এরকম বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা আছে। আর শেষে উল্লেখ করতে চাইবো, যদি মনে করো তোমাদের কোনো কোয়ারি আছে, কোনো প্রশ্ন আছে, এটা জগন্নাথ জানা স্যারের নাম্বার, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? স্যারের অন্যান্য বইগুলো এক ঝলক আমরা এখানে দেখে নিচ্ছি। এগুলো বেশ কিছু ভিডিও আমি করি রিসেন্টলি। এই বইটার ভিডিও আমি করেছি, তোমরা দেখে থাকবে। এটারও ভিডিও আমি রিসেন্টলি করেছি, আমার চ্যানেলে রয়েছে। আমি এখানে পারলে থাম্বনেলগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা এই ভিডিওটার পর চাইলে দেখতে পারো। এবার আমরা চলে যাচ্ছি বইটার কন্টেন্টে বা সূচিপত্রে। সূচিপত্রটা ভালো করে দেখবে, বেশ কিছু বিষয় এখান থেকে বুঝতে পারবে। প্রথমে সাবজেক্ট কিছু আছে: ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান, ট্র্যাডিশনাল। এই ট্র্যাডিশনাল অবধি আমি একটু থামলাম এই জায়গাটায়। এখানে বিভিন্ন সাবজেক্টের মধ্যে আগের বার যেগুলো একটু কম ছিল, যেমন ধরো অর্থনীতি একটু কম ছিল, ট্র্যাডিশনাল জিকে মানে স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে, সেটার পরিমাণ একটু কম ছিল। এবার কিন্তু এই বিষয়গুলো যদি পাশে পেজ নাম্বার ট্যালি করো, এই বিষয়গুলো কিন্তু অনেকটা বেড়েছে। সর্বোপরি যদি এখানে আমার মেনশন করা উচিত,
এবার তোমরা দেখবে 500টা পেজ আগের বারের থেকে বেড়েছে, আর এই 500 পেজের মধ্যে 10,000-এরও বেশি প্রশ্ন অ্যাড হয়েছে। সেই তুলনায় দাম কিন্তু খুব বেশি বাড়েনি। স্যার বলছিলেন যে প্রায় 150 টাকা দাম হয়তো বেড়ে থাকবে, কিন্তু তাতে 500টা পেজ আর 10,000 প্রশ্ন বেশি পাওয়া যাচ্ছে এবার। তো এখানে আমি সেটা উল্লেখ করে দিলাম দেখাতে কি পরের অংশগুলো, মানে এখানে তো তোমরা দেখবেই মানে অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্নগুলো রয়েছে। পরের অংশগুলোকে আমরা এক্সাম ভাবে দেখছি এবার, যেমন ফুড আছে, আইসিডিএস আছে, পুলিশ বলতে পুলিশের কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এসআই মিলিয়ে মিশিয়ে আছে, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলিয়াস এবং রেল। একটু আগে বলছিলাম, দেখালামও, পরেও দেখাবো। এগুলো সব আপডেট করা আছে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিন্তু 25-এরই প্রশ্ন আছে। এবং তারপর শেষ দুটো অংশ তোমরা এখানে দেখবে। স্কুল সার্ভিস কমিশন 2016-র কথা উল্লেখ করা আছে, গ্রুপ সি গ্রুপ ডি আছে, আর পশ্চিমবঙ্গ পুলিশ এসআই, যেটা এই কদিন আগে জাস্ট 2-3 দিন আগে তোমরা দিয়ে আসলে, সেটারও কিন্তু প্রশ্নপত্র এখানে সংযোজন বা অ্যাড করে দেওয়া হয়েছে। আমরা দেখবো একটু পরে। তো এবার আমরা বইটার ভেতরে চলে যাচ্ছি, একদম প্রথম থেকে বিষয়গুলো ভালো করে দেখব। তোমাদেরও কিন্তু খুব ভালো করে একটা আইডিয়া হয়ে যাবে বইটার সম্পর্কে। তো প্রথমে আমরা দেখছি ইতিহাস। সেই ইতিহাসের মধ্যে কিন্তু WBCS প্রিলিমস 2001 সাল থেকে শুরু হয়েছে। এই 1 সালে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলো হয়ে যাওয়ার পর উত্তরমালা এখানে দেওয়া রয়েছে। এইভাবে WBCS 2002, এটা আমরা স্কিপ করেই দেখবো, কারণ অনেকটা মোটা বই, সব আমরা দেখবো না। ঠিক আছে, 2011। এবার 2017 এখানে দেখছি, এটা প্রিলিমসের প্রশ্ন। 2018 এবং ইতিহাসের ক্ষেত্রে দেখছি 19। ঠিক আছে, 21 দেখলাম, এটা 22। এই WBCS 2023 কিসের প্রিলিম না ইতিহাসেরগুলো আমরা দেখছি। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপর এখান থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্নপত্র রয়েছে, যেমন ইতিহাসের উপাদান। এবং এখানে তোমরা খেয়াল করবে প্রত্যেকটা প্রশ্নের পাশে কোন পরীক্ষায় সেই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল সেটা কিন্তু আছে। শুধু WBCS মেন্স নয়, ইউপিএসসি, সিডিএস, উত্তরপ্রদেশের পাবলিক সার্ভিস কমিশন, এসএসসি, ঠিক আছে, বিহার পাবলিক সার্ভিস কমিশন, এসএসসি ট্যাক্স, ঠিক আছে, এরকম বিভিন্ন প্রশ্ন আরও দেখতে পাবে। এনডিএ, অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু। ঠিক আছে, উত্তরগুলো আমরা প্রশ্নের মধ্যে বোল্ড আকারে দেখছি। কিছু কিছু ক্ষেত্রে এরকমও দেখতে পাবো, আবার বেশ কিছু ক্ষেত্রে আমরা কিন্তু উত্তরমালা শেষে দেওয়া থাকছে এরকমও দেখতে পাবো। ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। প্রাগৈতিহাসিক প্রস্তর যুগ, এরকম অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু রয়েছে। আমি পরপর উল্টাচ্ছি, তোমরা একটা ধারণা পেয়ে যাবে। আজ আমরা বলছিলাম প্রত্যেকটা প্রশ্নের পাশে কোন পরীক্ষা থেকে সেই প্রশ্নটা নেওয়া হয়, যেমন আরআরবি মুম্বাই 2006, রেল মুম্বাই 2006, এসএসসি সিজিএল 2012, সেটাও আমরা জেনে যাচ্ছি যে কোন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে। জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম, ঠিক আছে, এসএসসি সিএইচএসএল 2014, এসএলএসটি 2016। আমি সবগুলো পড়ছি না, তোমরা সবই দেখতে পাচ্ছ এখানে। মৌর্য পরবর্তী যুগ, মৌর্য যুগ হয়ে গেল আর কি। গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত পরবর্তী ভারত, আদি মধ্যযুগ, তারপর দিল্লি সুলতানি শাসন, তার বিভিন্ন প্রশ্নপত্র দেখতে পাচ্ছি। যেমন ইলতুৎমিশের রাজত্বকালে দিল্লি সুলতানি রাজধানী কোথায় ছিল। ঠিক আছে, প্রথম কোন সুলতান বিশুদ্ধ আরবীয় মুদ্রা চালু করেন। কাকে কাশ্মীরের আকবর বলা হয়। WBCS প্রিলিমস 2007-এর প্রশ্ন। এরকম একাধিক প্রশ্ন এখানে রয়েছে। তারপর মোগল সাম্রাজ্য, ঠিক আছে। তারপর 1707 সাল থেকে 1947 সাল পর্যন্ত অধ্যায়ভিত্তিক বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্র কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের। ইতিহাসের আরো একটা অংশ, যেটা মডার্ন হিস্ট্রি বলতে পারো, আধুনিক যুগই বলা যায়। পরবর্তী মোগল যুগ, মারাঠা সাম্রাজ্য, ইউরোপীয়দের আগমন, ঠিক আছে, যেমন বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল। WBCS প্রিলিমস 2018 সালের প্রশ্ন। আঞ্চলিক শক্তির উত্থান ও ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার। আমি সবগুলো দেখাচ্ছি পরপর, দেখতে থাকো। ব্রিটিশ ভারতের প্রশাসনিক ব্যবস্থা, তারপর বিভিন্ন গভর্নর জেনারেল, ভাইসরয়েস তারা আছে। যেমন ভারতের স্বাধীনতা লাভের সময় ভাইসরয় কে ছিলেন, তোমরা জানো এইগুলো। সিজিএল 2013 সালের প্রশ্ন। উপজাতি ও কৃষক বিদ্রোহ, 1857 সালে মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন। এরকম কিন্তু একাধিক বিষয় এই বইতে রয়েছে। ঠিক আছে, আমি জাস্ট উল্টে যাচ্ছি।
স্বদেশী আন্দোলন, চরমপন্থী, নরমপন্থী বিপ্লব, এগুলো সব রয়েছে এখানে। যেমন ভারতীয় অসন্তোষের জনক কাকে বলা হয়? WBSLST 2016 সালের প্রশ্ন। স্বাধীনতা সংগ্রামের নতুন পর্যায়ে, যেমন দীপাবলি ঘোষণা কে করেন? দীপাবলি আসছে, WBCS মেন 2015 সাল। তারপর এখানে মুসলিম এবং অন্যান্য ধারার রাজনীতি, ঠিক আছে, যেমন নিম্নলিখিত কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? WBCS প্রিলিমস 2016 সালের প্রশ্ন। তারপরে WB এক্সাইজ কনস্টেবলের প্রশ্ন। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন? এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং একাধিক পরীক্ষায় ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়। দেখতে পাচ্ছ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র এখানে রয়েছে অধ্যায়ভিত্তিকভাবে। রেলের পরীক্ষায় আসা অধ্যায়ভিত্তিক বিগত প্রশ্ন। এবার শুধু রেলকে আমরা টার্গেট করছি, তুমি পাশে শুধু রেলের বিষয় দেখতে পাবে। এবার প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান, সাহিত্য উপাদান, NTPC 16, 21, 21, 18, 17 সব এরকম পরপর রয়েছে। গ্রুপ ডি 18 দেখতে পাচ্ছ, 22 প্রাগৈতিহাসিক যুগ, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, এইগুলোর ক্ষেত্রে যেমন দেখো শেষে কিন্তু আনসার কি দেওয়া রয়েছে, যেমনটা বলছিলাম মিলিমিশে রয়েছে। প্রতিবাদী আন্দোলন, বৌদ্ধ ধর্ম। তো এইগুলো হচ্ছে রেলের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, জাস্ট ওই একই রকমভাবে চ্যাপ্টার ওয়াইজ ভাবে, ঠিক আছে। যেমন কে 1604 খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন এবং এটিকে রাজধানীতে পরিণত করেন? RRB গ্রুপ ডি এক্সাম 2012 সালে জিজ্ঞেস করা হয়েছিল। মোগল যুগ, যেমন আকবরের সমাধি কোন শহরে অবস্থিত? NTPC 21 সালে জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে। একটু স্কিপ করছি এবার। আধুনিক ভারত, সেটাও রেলের পরীক্ষায় আসা প্রশ্নপত্র। মারাঠাদের উত্থান বিকাশ, ঠিক আছে, ইউরোপীয়দের আগমন, মহাবিদ্রোহ এবং অন্যান্য বিদ্রোহ সমূহ, এইভাবে দেখতে পাচ্ছ। ভারতের স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীজি, আমরা এখন ইতিহাসই দেখছি এবং সেটা রেলের অংশটা দেখছি। ব্রিটিশ ভারতের শাসনতন্ত্র, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে চালু করেন? NTPC 21 সালের প্রশ্ন। এখানে সব 22-এর প্রশ্নও রয়েছে, ঠিক আছে। তারপর মিসসেলিনিয়াস কিছু প্রশ্নপত্র এখানে রয়েছে বিবিধ। বিশ্বের ইতিহাসের উপরে কিন্তু একটা অংশ এখানে রয়েছে রেলের পরীক্ষায় আসা প্রশ্নপত্র। এর পরবর্তী অংশ হচ্ছে ভূগোল। ভূগোলের প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের জেলাসমূহ, অর্থাৎ পশ্চিমবঙ্গের MCQ কিন্তু তোমাদের এখানে কভার হয়ে যাবে। RRB গ্রুপ ডি, ALP, ঠিক আছে। পশ্চিমবঙ্গ পরিচিতি, যেমন পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হলো, WBCS প্রিলিমস 2005 সালের প্রশ্ন। পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হলো যথাক্রমে বলেছে, WBCS প্রিলিমস 18 সালের প্রশ্ন। পশ্চিমবঙ্গের নদ নদী, ঠিক আছে। পশ্চিমবঙ্গের খনিজ ও শক্তি সম্পদ, পশ্চিমবঙ্গের কৃষিকাজ ও জলসেচ, এদিকে পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ ও অরণ্য, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য, জলবায়ু মৃত্তিকার, সব পশ্চিমবঙ্গের দেখছি। এবার ভারতের দেখব, পশ্চিমবঙ্গের পরিবহন ও পর্যটন কেন্দ্র, ঠিক আছে। এবার ভারত দেখতে পাচ্ছি, ভারত পরিচিতি, ভারতের ভূপ্রকৃতি, এটা অনেকটা রয়েছে। যেমন নিচের কোন নদীটি হিমালয়ের আগে সৃষ্টি হয়েছে? WBCS প্রিলিমস 16 সালের প্রশ্ন, ঠিক আছে। ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, ভারতের কৃষি, ঠিক আছে। ভারতের জলসেচ, ভারতের খনিজ সম্পদ, সব ভারতের বিভিন্ন অধ্যায় ভিত্তিক আমরা এখন MCQ দেখছি, ঠিক আছে। ভারতের শক্তি সম্পদ, ভারতের জনসংখ্যা, সেন্সাস, ভারতের নগর ও বন্দর, এদিকে বাণিজ্য, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা,
মিশ্রণ, ঠিক আছে। তারপর WCS প্রিলিমস 2001 সাল থেকে প্রশ্ন শুরু হলো। এই বইটা বানানোর ক্ষেত্রে যেটা আমার নিজেরও মনে হয় যে এর দাম যেরকম রাখা হয়েছে, আর তোমাদের একটু আগে বলছিলাম যে বর্ণপরিচয় থেকে যদি সরাসরি সংগ্রহ করো বাই পোস্টের মাধ্যমে 700 টাকায় পেয়ে যাচ্ছ এরকম সাইজের একটা বই, এরকম প্রশ্নপত্র নিয়ে, সেটা কিন্তু সত্যিই যারা গ্রামের ছেলেমেয়ে বা যাদের কাছে ধরো এমনি সাধারণ ছেলেমেয়েদের বেশি অত টাকা নেই খরচ করার মতো, তারা একটাই ভালো বই কিনতে পারবে, সেই জায়গা থেকে কিন্তু নিঃসন্দেহে একটা ভালো প্রয়াস, খুবই ভালো প্রয়াস বলতে গেলে। এরকম কোয়ালিটির মানে বইটাও যেরকম ভালো বা পেজ কোয়ালিটি সব কিছু নিয়ে, ছাপা নিয়ে, সব কিছু নিয়ে। প্রিলিমস 2003, WBCS, এবার এইগুলো আমরা পরপর একটু স্কিপ করে চলে যাব। WBCS 2012, একদম 23 অব্দি কিন্তু আছে, এখন 23 অব্দি লাস্ট পরীক্ষা হয়েছে, ঠিক আছে। এই যে 21, 23, 22, 23, এখানে এক কথায় কিছু দেখতে পাচ্ছি। তারপর রেলের পরীক্ষায় আসা বিগত বছর প্রশ্ন উত্তর, যেমনটা আমরা ইতিহাসের ক্ষেত্রে একটু আগে দেখলাম, আবার অধ্যায় ভিত্তিক হবে, কিন্তু আবার রেলের জন্য প্রাকৃতিক ভূগোল, সৌরজগৎ, গ্রহ উপগ্রহ, ধূমকেতু, এগুলো সব এখানে রয়েছে। ভূমিকম্প, আরও যদি দেখি শিলা, পৃথিবীর আভ্যন্তরীণ গঠন ও ভূমিরূপ, এইসব আর কি। আগ্নেয়গিরি, নিরক্ষরেখা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, সমুদ্র স্রোত, ভারতের ভূগোল এখান থেকে শুরু হচ্ছে। রেলের পরীক্ষায় আসা, কিন্তু আগেরটা আমরা অলরেডি কভার করেছি, এইগুলো হচ্ছে শুধু রেল এসেছে যেগুলো, ঠিক আছে। যেমন হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানীর নাম কি? রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এটা আছে। আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? RRB JEE 19 সালের প্রশ্ন। এটা আয়তনের ক্ষেত্রে হয়, একটা জনসংখ্যার জায়গা থেকেও হয়, এটা আয়তনের ক্ষেত্রে। তা ভূপ্রকৃতি, পর্বত, যেমন হিমালয়ের কোন শৃঙ্গটি সাগরমাথা নামে পরিচিত? তোমরা জানো, এবং সাগরমাথা নামে কোথায় পরিচিত সেটাও প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। গিরিপথ, সমভূমি, মালভূমি, হিমবাহ, মরুভূমি, এগুলো সব এখানে রয়েছে। তারপর নদ নদী, উপকূল, দ্বীপসমূহ। নদ নদী একটা খুব ইম্পর্টেন্ট বড় চ্যাপ্টার। যেমন নিচের কোনটি গঙ্গার উপনদী নয়? এটা জানার জন্য তোমাদের গঙ্গার উপনদীগুলো জানতে হবে, বা এমন করে নদীর উপনদী জানছো যেটা গঙ্গার হতে পারে না, যেমন মানস, যেটা ব্রহ্মপুত্রের উপনদী। NTPC 2016 সালের প্রশ্ন। নদী প্রকল্প, ঠিক আছে, এগুলো সব রয়েছে। নদী প্রকল্প খুব ইম্পর্টেন্ট। হ্রদ, জলপ্রপাত, নদী তীরবর্তী শহর, আনাদার ইম্পর্টেন্ট থিং, এটা স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। জলবায়ু, ভূগোলের অনেক কিছু কিন্তু স্ট্র্যাটেজিকের সাথে ওভারল্যাপ করে। মৃত্তিকা, কৃষি, সব ভারতের ক্ষেত্রে দেখছি। বন ও বন্যপ্রাণী, কিন্তু রেলের। খনিজ, শিল্প, শক্তি সম্পদ, সড়ক ও রেলপথ, ঠিক আছে। যেমন ভারতের ন্যাশনাল ওয়াটারওয়েজ 1, ভারতের জলপথ 1 অনুসারে এলাহাবাদ, যেটা এখন প্রয়াগরাজ, হতে হলদিয়ার জলপথ দূরত্ব কত কিলোমিটার? RRB NTPC 21 সালের প্রশ্ন, ঠিক আছে। আকাশপথ, উপজাতি। 25 সালের যেগুলো নতুন এসছে সেগুলো আমরা একটু পরেই দেখবো, যেখানে যেখানে এসছে। তোমরা দেখতেই পাবে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তারপর হ্রদ, জলপ্রপাত, প্রধান খাল সমূহ, গুরুত্বপূর্ণ নদী, মরুভূমি, মালভূমি, খনিজ সম্পদ, এগুলো সব রয়েছে। পরিবহন, এখানে পশুপালন ছিল, এবং তারপর মিসসেলিয়াস, মানচিত্রের কিছু প্রশ্ন আছে। তারপর চলে আসলাম আমরা হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স, ঠিক আছে। উদ্ভিদ জগতের শ্রেণী বিভাগ দিয়ে শুরু হয়েছে। উদ্ভিদ কলা, শ্বাসকার্য, শ্বসন, মানবদেহের গঠন, ঠিক আছে। পরিবেশ, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, প্রাণীকলা। তারপর এদিকে ভিটামিন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যেমন ভিটামিন এ উত্তম উৎস কোনটি? এর মধ্যে কোন কিসের মধ্যে উত্তমভাবে দেখা যায়? ম্যাক্সিমাম ওয়েতে ভিটামিন ই তোমরা পাবে। অভাবজনিত রোগও খুব ইম্পর্টেন্ট এখানে আসে। যেমন যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয়, মানে তৈরি হয়, সেটা কোনটা? তা হলো রেল ASM 2011 সালের প্রশ্ন। তারপর হরমোন, উদ্ভিদের পুষ্টি ও রোগসমূহ উদ্ভিদের ক্ষেত্রে, পৌষ্টিকতন্ত্র, রক্ত পরিবহন, ঠিক আছে। যে মানবদেহে প্রতি 100 ml রক্তে উপস্থিত অক্সিজেনের পরিমাণ কত? প্রায় জিজ্ঞেস করে। WCS প্রিলিমস 2018 সালের প্রশ্ন। উদ্ভিদের শারীরবিদ্যা, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, বায়োটেকনোলজি, তারপর জিনবিদ্যা,
ঠিক আছে, যেমন কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষ কোন দশায় সংঘটিত হয়? ডাব্লিউসি ফিলিমস 16 সালের প্রশ্ন। এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। উৎসেচক, রোগ জীবাণু, খুব ইম্পর্টেন্ট। তা পৃথিবী বিবর্তন দেখতে পাচ্ছি এখানে আমরা। এবার স্নায়ুতন্ত্র এখানে হয়ে গেল কমপ্লিট। তারপর দেখতে পাচ্ছি বিগত বছরগুলিতে পিএসসি মানে ডাব্লিউপিএসসি কথা বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্রগুলো এক জায়গায় করা আছে। ঠিক আছে, ঠিক আছে, মানে এগুলো খুব ইম্পর্ট্যান্ট আর কি। তারপর একই রকমভাবে রেলের পরীক্ষা এসেছে এমন অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর আবারও, যেমন কোষ অঙ্গাণু কোষ বিভাজন দিয়ে শুরু হয়েছে, কলাতন্ত্র, কঙ্কালতন্ত্র। ঠিক আছে, যেমন এটা দেখো 23 সালের প্রশ্ন, কিন্তু মানব দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? যেখানে যেখানে আপডেট হওয়ার ঠিক আপডেট করা আছে। এখানেও দেখতে পাবে 24 সালের প্রশ্ন আছে, আরআরবি এনটিপিসি, আমাদের শরীরে চর্বি জমায় কোন কলা? এটা যেমন 25 সালের প্রশ্ন আছে, ত্বকের নিচে এবং অভ্যন্তরের অঙ্গগুলির মধ্যে নিচের কোন কলা পাওয়া যায়? ঠিক আছে, তো একদম 25-এর প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা যেমন 25-এর প্রশ্ন, নিচের কোনটি মানবদেহের গমনের জন্য প্রধানত দায়ী? আরআরবি এনটিপিসি 25 শিফট 3। এইভাবে কিন্তু আপডেট হয়েছে, কিন্তু করা আছে। এইদিকে যেমন 24-এর প্রশ্ন ছিল, এটা যে কলা চর্বি সঞ্চয় করে তাকে বলা হয় কোনটি? ঠিক আছে, তো আমি হয়তো সবসময় পয়েন্ট আউট না করতে পারলো, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, যেমন এখানে মানুষ কি হজম করতে পারে না? আরআরবি এনটিপিসি 25 সালের প্রশ্ন, এখানে যেমন 24-এর প্রশ্ন আছে। ঠিক আছে, এই 24-এর প্রশ্ন এখানে রয়েছে, এগুলো 24-এর প্রশ্ন রয়েছে। নিচের কোন গ্যাসটি জীবনের সকল বায়বীয় রূপের জন্য অপরিহার্য? ঠিক আছে, এটা যেমন 24 সালের প্রশ্ন এখানে রয়েছে, 24 সালের 25 সালের প্রশ্ন এটাই। নিম্নলিখিত কোনটি একটি মানব কোষের উদাহরণ যা তার আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রাখে? ঠিক আছে, স্নায়ুতন্ত্র ক্ষেত্রে এখানে তোমরা অনেক 24-25-এর প্রশ্ন দেখতে পাবে। খেয়াল করে তারপরে যে 24-এর প্রশ্ন, যেই মানব প্রজননতন্ত্র রয়েছে, বংশগতিবিদ্যা ও বিবর্তন, 24-এর প্রশ্ন। ঠিক আছে, এটা 25-এর প্রশ্ন, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? বাস্তুতন্ত্র পরিবেশ, এনটিপিসি 25-এর প্রশ্ন, বাস্তুতন্ত্রের বিভিন্ন ট্রফিক স্তরের মাধ্যমে শক্তি প্রবাহ হয়। পরিবেশ রসায়ন, দৈনন্দিন জীবনের রসায়ন খুব ইম্পর্টেন্ট, জৈব রসায়ন, দ্রবণ ও মিশ্রণ, জারণ বিজারণ, পর্যায় সারণী, তাপ গতিবিদ্যা, অ্যাসিড ক্ষারক আমরা কেমিস্ট্রির মধ্যে এখন দেখছি, গুরুত্বপূর্ণ অধাতু সমূহ, পলিমার, তেজস্ক্রিয়তা, পদার্থের অবস্থান। তারপর যদি দেখি অণু পরমাণু, তড়িৎ বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ, গুরুত্বপূর্ণ ধাতু সমূহ। তা বিগত বছরগুলিতে পিএসসি বিভিন্ন পরীক্ষায় আসা আরো বেশ কিছু প্রশ্ন। তারপর রেলের পরীক্ষায় এসেছে এমন অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, পদার্থের ধর্ম, কেমিস্ট্রির উপর দেখছি আমরা। এই প্রথমটাই কিন্তু 25 সালের প্রশ্ন, ইস্টের সন্ধান প্রক্রিয়ার সময় পাইরুভেট নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কিসে রূপান্তরিত হয়? তোমরা খুব ভালো করে এটা জানো। ঠিক আছে, যেমন এটা আরআরবি গ্রুপ ডি 24-এর প্রশ্ন, কঠিন কণার ক্ষেত্রে নিচের কোনটি সত্য? এরকম কিন্তু 24-এর 25-এর যেখানে যেখানে যে প্রশ্নটা এসেছে, যেমন এটা আরপিএফ 24-এর প্রশ্ন দেখতে পাচ্ছি, এরকম প্রশ্ন কিন্তু এখানে আপডেট করে দেওয়া হয়েছে, যেটা আগের এডিশনে তোমরা পাবে না। এটা যেমন 25-এর প্রশ্ন, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? ঠিক আছে, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, এই যে 25-এর প্রশ্ন এনটিপিসি। জারণ বিজারণ 25-এর প্রশ্ন, অক্সিডেশন বিক্রিয়া সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? ঠিক আছে, এটা 25-এর প্রশ্ন, এটা সব রয়েছে। এটা আবার 25-এর প্রশ্ন, জৈব রসায়ন, কার্বন জ্বালানি সমূহ, দৈনন্দিন জীবনের রসায়ন, সেখানে একটা 25-এর প্রশ্ন রয়েছে, যেমন অ্যাকোয়াকটিস কথার অর্থ কি? তেজস্ক্রিয়তা, এগেন 25-এর প্রশ্ন, পদার্থ ও
রাশিমালা, চাপ ও বল, আলো, ঠিক আছে, মহাকর্ষ সূত্র, তরঙ্গ দোলগতি বা ফিজিক্সের মধ্যে আমরা দেখছি তড়িৎ প্রবাহ মানে পদার্থবিদ্যা, তড়িৎ চৌম্বকত্ব, গতি ও স্থিতি, নিউটনের গতিসূত্র, কার্যক্ষমতা ও শক্তি, তাপ ও উষ্ণতা, তারপর চৌম্বকত্ব, অর্ধপরিবাহী, নিউক্লিয় বিক্রিয়া। তারপর রেলের পরীক্ষায় এসেছে এমন অর্ধভিত্তিক প্রশ্নোত্তর পদার্থবিদ্যার ক্ষেত্রে, যেমন ভৌত রাশি পরিমাপের একক ও পদ্ধতি। প্রথম প্রশ্নটা কিন্তু এনটিপিসি 25 জিজ্ঞেস করা হয়েছে, যেমন নিচের কোন পরিমাণের একই মাত্রা নেই, ঠিক আছে। এটা যেমন 24 প্রশ্ন ছিল আরআরবি গ্রুপটি, নিচের কোনটি পরিমাণ এবং এর এসআই ইউনিট সঠিকভাবে মিলছে না। বল ও গতির সূত্রসমূহ, এই যে 25 প্রশ্ন দেখো একটা অঙ্ক, এইভাবে সব রয়েছে। কার্যক্ষমতা, শক্তি, তরঙ্গ এবং শব্দ, আলো, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অপটিক্স বলে, লাইটও বলে, তাপ ও উষ্ণতা। 24 সাল আরআরবি গ্রুপটির প্রশ্ন। কোনো বস্তুর তাপগ্রাহিতা কি সেটা জিজ্ঞেস করা হয়েছে। তড়িৎ বিজ্ঞান, চৌম্বকত্ব, এগুলো রেলের যেগুলো জিজ্ঞেস করা হয়েছে। আধুনিক পদার্থবিদ্যা। তারপর WCS প্রিলিমস আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানের ক্ষেত্রে পরপর 2008 প্রশ্ন রয়েছে, 9 প্রশ্ন রয়েছে, 10, এইভাবে আমরা একদম 23 অব্দি চলে যাবো, 23, ঠিক আছে। তারপর অর্থনীতি। অর্থনীতি এমন একটা অংশ যেটা আমি শুরুর দিকে বলছিলাম যে এবার কিন্তু প্রশ্ন সংখ্যা অনেকটা বেড়েছে, পেজ সংখ্যা বেড়েছে, প্রশ্ন সংখ্যা বেড়েছে আগের এডিশনের তুলনায়। যেমন অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়নের ধারণা, জাতীয় আয়, ঠিক আছে, এগুলো সব পরপর রয়েছে। সরকারি বাজেট, গুডস অ্যান্ড সার্ভিসের ট্যাক্স, এই জিএসটি এখন খুব ইম্পর্টেন্ট, এগুলো সবই। ভারতের ব্যাংক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আন্তর্জাতিক বাণিজ্য, তা ভারতের আর্থিক ব্যবস্থা, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে, কৃষিক্ষেত্র, শিল্পকলা, অর্থ, বীমা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে। তারপর অর্থনৈতিক প্রাথমিক ধারণা, বেসিক কনসেপ্টস অফ ইকোনমিক্স, সেই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আরআরবি প্রশ্ন বেশ কিছু দেখতে পাচ্ছি। আবার চ্যাপ্টার ওয়াইজ হবে। রেলের প্রশ্নপত্র মিলিয়ে রয়েছে আর কি, রেলে যেগুলো জিজ্ঞেস করা হয়েছে ওই একই চ্যাপ্টারগুলো রেলের ক্ষেত্রে, দারিদ্র, বেকারত্ব, এইভাবে আর কি, যে প্যাটার্নটা এখন অব্দি আমরা দেখে আসছি। তা আমি আর একটু আলাদা করে পড়ছি না। নতুন প্রশ্ন যেখানে যেখানে এসেছে, যেমন এই যে সিজিএল 2025 জিজ্ঞেস করা হয়েছে একই প্রশ্ন, সেটা এখানে মেনশন করা হয়েছে। নবার্ডে ভারত সরকারের কত শতাংশ শেয়ার রয়েছে, ঠিক আছে। তা আলাদা করে আমি দেখাচ্ছি না, যখন চোখে পড়ে যাচ্ছে উল্লেখ করছি, পুরোপুরি আপডেট রয়েছে। যেমন এটা সিএইচএসএল 2024 সালের প্রশ্ন, এগুলো চোখে পড়ে যাচ্ছে বলে দিচ্ছি। মুদ্রাস্ফীতি, ঠিক আছে, পাবলিক ফাইন্যান্স ও বাজেট, কর ব্যবস্থা, এরকম সব প্রপার রয়েছে। জনগণত্ব, যেমন ডেমোগ্রাফি, সেন্সাস, এই প্রশ্নটা আরআরবি তো ছিলই, একই রকম সিএইচএসএল 2025 সালে জিজ্ঞেস করা হয়েছে। এটা যেমন এমটিএস 2025 সালে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। বিসিএস পার্টটা হয়ে যাচ্ছে। পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে সংবিধান বা কনস্টিটিউশন। যেখানে ভারতের সংবিধানের রচনা, ইতিহাস, গণপরিষদ, সিডিএস 2001 সালের প্রশ্ন দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। ভারতের সংবিধানের প্রস্তাবনা, উৎস, মানে আমরা চ্যাপ্টার ওয়াইজ এখন দেখছি। অঙ্গরাজ্যের পুনর্গঠন, নাগরিকত্ব, মৌলিক অধিকার, ঠিক আছে, মৌলিক কর্তব্য, কেন্দ্রীয় শাসন বিভাগ, সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্ট যেগুলো হয়, বিচার ব্যবস্থা, ভারতীয় সংসদ বা পার্লামেন্ট,
রাজ্য শাসন বিভাগ, স্থানীয় স্বায়ত্তশাসন যেমন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এইগুলো আর কি। জরুরি অবস্থা, তারপর বিভিন্ন সংস্থা যেগুলো রয়েছে সংবিধান সংক্রান্ত, কেন্দ্র রাজ্য সম্পর্ক। তা বিগত 23 বছরের WBCS প্রশ্নপত্র এই সংবিধানকে কেন্দ্র করে একদম 1 সাল থেকে শুরু হয়েছে। আমরা পুরো স্কিপ করে এটা এগাবো। এই যে 19, এই যে 23 এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। তারপর এখান থেকে আবার চ্যাপ্টার ওয়াইজ মানে প্রশ্নপত্র দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। এগুলো রেলও আছে, যেমন এই প্রশ্নটা CHSL-ও আছে। এটা রেলেও জিজ্ঞেস করা হয়েছে 2014 সালে, এটা আবার রিপিট হয়েছে 2025 সালে, এবং সেটা CHSL-এর, বা এটাও যেরকম CGL 2025-এ জিজ্ঞেস করা হয়েছে। আগে যেটা NTPC 16-তেও জিজ্ঞেস করা হয়েছিল, এটা যেমন MTS 2016-তে জিজ্ঞেস করা হয়েছে। এইভাবে কিন্তু বিষয়গুলো রয়েছে। আবার অধ্যায় ভিত্তিকভাবে আমরা দেখছি মূলত রেলের ক্ষেত্রে এবার, ঠিক আছে। তো এগুলো আমি একটু স্কিপ করে এখন যাচ্ছি, ভিডিও অনেক বড় হচ্ছে, বাকি বিষয়গুলো দেখব। তো রেলের বিভিন্ন প্রশ্নপত্রের আকারে এবং আপডেটেড প্রশ্নপত্র, RPF, SI, বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র এখানে রয়েছে। যেমন রেলের গ্রুপ ডিও ছিল, MTS-এ জিজ্ঞেস করা হয়েছে এটা। তো এই অংশগুলো আমি এবার একরকম স্কিপ করেই যাচ্ছি। সরকারি ভাষা, অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। এগুলো জাস্ট ওপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিছুটাকে ক্যাপ দিয়ে দিয়ে। এবার পরবর্তী অংশে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল স্ট্যাটিক চিকেন। এটাও যেমনটা বললাম আগেবার অল্প অংশ থাকতো, এবার কিন্তু এই অংশটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। ভারতের সংস্কৃতি, যেমন RRB 2024 সালের প্রশ্ন। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত নেওয়া হয়েছে, বা এটাও 24 সালের প্রশ্ন। অমরনাথ গুহা কোথায় অবস্থিত, এইভাবে আর কি। এটা যেমন 25-এর প্রশ্ন। রাজঘাট কোথায় অবস্থিত, সব আপডেট করা আছে। যেমন 24-এর প্রশ্ন, 24-এ এই সব রয়েছে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি, সাধারণ জ্ঞান, পুরস্কার এবং সম্মান, কলা সংস্কৃত চলচ্চিত্র, অ্যাপ্রিভিয়েশন রয়েছে, জাতীয় সংস্থা প্রতিষ্ঠান রয়েছে, আন্তর্জাতিক সংস্থা রয়েছে, ঠিক আছে। তা এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ হবে, অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্নপত্র, তারও বিভিন্ন ধরন। প্রথমে বিভিন্ন পরীক্ষা মিলেমিশে WBCS-এর প্রশ্নপত্র আছে, এবং রেলের আলাদা করে প্রশ্নপত্র সেখানে আপডেট হয়েছে, এবং বিভিন্ন অংশ আমরা দেখলাম। রেলের তো একটা অংশ আমরা পরে দেখবো এরপর। এবার এখান থেকে বিভিন্ন পরীক্ষা ধরে ধরে আমরা দেখছি, যেমন ফুডের একদম নতুন প্রশ্নপত্র এখানে রয়েছে, ঠিক আছে, 2024 সালের। দেখতে পাচ্ছ, ফুডের যারা নতুন প্রশ্নপত্র চাইছো তারা এখানে পেয়ে যাবে। দ্বিতীয় দিনের, ঠিক আছে। এইভাবে যতগুলো আছে ফুডের নতুন 24 সালে দিন এবং সেট আকারে সব এখানে দেওয়া রয়েছে। আনসার তারপর দেখতে পাচ্ছ। তারপর 19 সালে যে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল সেটা, কেন ফুড গ্যাপ দিয়ে হয়েছে, তার আগে 14 সালে এটা ইংরেজিতেই হয়েছিল, তাই প্রশ্নটা সেই আকারেই আছে। এবার ICDS, তোমাদের মধ্যে অনেকে ICDS-এর প্রিপারেশনও নাও বা পরীক্ষা দিয়ে থাকো। ICDS-এর প্রশ্নপত্র তোমরা কিন্তু এই বইতেই পেয়ে যাবে, মানে আলাদা করে ICDS-এর জন্য ভাবতে হচ্ছে না, এখানেই হয়ে যাচ্ছে। তো তার যেরকম ধরন হয় আর কি, যেমন এখানে 2019 সালে দেখতে পাচ্ছি, সেই ধরন আকারে কিন্তু এখানে রয়েছে। এখানে একটু অন্য বিষয়গুলোও রয়েছে, একটু ব্যাখ্যা আকারে ডেইলি, মানে একটু কি বিস্তারিতভাবে বিষয়গুলোকে আছে আর কি, এক্সপ্লেইন করা আছে দেখতে পাচ্ছি। অঙ্ক কিছু করে দেওয়া রয়েছে, ICDS সুপারভাইজার যেরকম হয় আর কি, তো সেটাও এখানে এই বইতেই স্যার দিয়ে দিয়েছে। মানে এটাকে তোমরা MCQ ভাবো বা না ভাবো, এটা জাস্ট একটা বই থেকে যাতে এই পরীক্ষাটাই বা কেন বাকি, মানে বাদ থাকবে বা বাকি থাকবে, তো সেটাকেও এর মধ্যে আনা হয়েছে। এবং ICDS এরকম বিভিন্ন জেলা ভিত্তিকভাবে হয়, তো সেই জেলা ভিত্তিকভাবে প্রশ্নপত্র এখন দেখতে পাচ্ছ আর কি, ঠিক আছে। তো এটা আমরা একটু ওপর দেখে নিচ্ছি আর কি।
তোমরা একটা ধারণা ইতিমধ্যে পেয়ে গেছো। আমি একটু স্কিপ করে এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এবার পুলিশের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র। পুলিশের ক্ষেত্রে আমরা বলছিলাম ভিডিওর শুরুর দিকে যে এসআই যেটা জাস্ট 2-3 দিন আগে হয়েছে সেটার প্রশ্নপত্র আছে, ওটা শেষের দিকে আছে, যেমন তার সূচিপত্রে তোমরা দেখেছো। এখানে বাকিগুলো আমরা দেখে নিই। যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পিডি 2013 সালের প্রশ্ন, ঠিক আছে, 14 সালের প্রশ্ন, এক কথায় উত্তর আকারও রয়েছে সেগুলো। 15 সালের প্রশ্ন রয়েছে, তবে 18 সাল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন 2018, তার কিছু প্রশ্ন, লেডি কনস্টেবল মেইন 2018, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন কোশ্চেন 2018, ঠিক আছে, পিলি কোশ্চেন 2018, এটা এসআই এর ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে পিলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019, মেইন 2019, এটা পিলি 2019, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পিলি 2020 সাল। এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2021, 2020 মেইন দেওয়া আছে। লেডি কনস্টেবল পিলি 2023, এটা তোমরা জানো এখন অব্দি লেডি কনস্টেবলের ক্ষেত্রে, সেটাও এখানে দেওয়া হয়েছে, উত্তরগুলো বোল্ড করা আছে প্রশ্নের মধ্যে। কেপি কনস্টেবল প্রিলিমস 2023, এখানে হয়ে গেল। আর 25টা আমরা পরে দেখছি। বিগত বছর প্রশ্নপত্র 1997 সাল থেকে 2024, এটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশন ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ 2024, এভাবে বিভিন্ন বিষয়গুলো সব পর রয়েছে। 2015, 13, 2009, তো ক্লার্কশিপের ক্ষেত্রে 24 প্রশ্ন পেয়ে গেলে, 24 থেকেই রয়েছে। 7 যে সমস্ত বছর আছে এবং এটা অনেক দূর অব্দি আছে। 2004, 2003, 2000 সাল পিএসসি ক্লার্কশিপ, 1999 সাল, কোনো বইতে এরকম পাবে না, ঠিক আছে। 1998 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, তখন যেরকম প্যাটার্নে হতো আর কি, সেই প্যাটার্নেই সেই প্রশ্নপত্র আছে। 97 সাল পিএসসি ক্লার্কশিপের প্রশ্নপত্র, ঠিক আছে। এবার পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে দেখবো 2024 সাল থেকেই কিন্তু রয়েছে, এটা আপডেট করা আছে, ঠিক আছে, 2002 সাল থেকে। আর মিসলেনিয়াসের ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যাও করা আছে প্রশ্নগুলোর নিচে, এটা আমরা কিন্তু এই বইতে মিসলেনিয়াসের ক্ষেত্রে দেখতে পাবো, ব্যাখ্যা আকারে দেওয়া আছে বিভিন্ন সাল ধরে ধরে। এবং আমরা যদি একদম চলে যাই, যে গণিতের সমাধানগুলো করে দেওয়া রয়েছে, এটা বেশ ভালো, মানে ব্যাখ্যা সমাধান কোন সাবজেক্ট থেকে কি পরিমাণ প্রশ্ন এসেছে সেটা এইভাবে যে প্রেজেন্টেশনটা বেশ ভালো লাগছে। 7 সালের প্রশ্ন, ঠিক আছে। আমি কিন্তু অনেকটা স্কিপ করে যাচ্ছি, পরপর ঠিক যাচ্ছি না এখন আর। 13 সালের প্রশ্ন ফার্স্ট হাফ, যে অঙ্কগুলো এখানে করা আছে। 18 সালের প্রশ্ন, 19 সালের প্রশ্ন, ব্যাখ্যাগুলো অনেকটা করে যাচ্ছে এখানে কিছু কিছু ক্ষেত্রে। আর এই যে 24 সালের প্রশ্ন দেখতে পাচ্ছ, পিএসসি মিসলেনিয়াস 2024, এবং সুন্দর করে ব্যাখ্যা করে এটা করা আছে বেশ। তবে এখান থেকে রেলের তো আমরা ইতিমধ্যে দেখেছি সাবজেক্টগুলোর ক্ষেত্রে অনেকটা করে প্রশ্ন রয়েছে, বা আলাদা করে রেলের গ্রুপ ডি 2018 সালে সেট 1, সেটের আকারে কিছু রয়েছে আর কি। সেট 2 2018 উপর, সেট 3, সেট 4,
তো এইভাবে একটু গ্যাপ দিয়ে এবার দেখায়। সেট 6 সব গ্রুপ ডির প্রশ্ন। সেট 7 নতুন প্রশ্ন ইতিমধ্যে আমরা দেখিয়েছি, পরেও দেখতে পাবো। 8 সেট 8 10 নম্বর সেট, এটা 12, এটা 13, 2018 সালের গ্রুপটি। এটা 14টা সেট হচ্ছে, এটা 15 হচ্ছে বিগত বছরগুলিতে রেলের পরীক্ষায় আসা কিছু প্রশ্ন উত্তর। এটাকেও সেটের আকারে কন্টিনিউ করা হয়েছে। সেট 17, সেট 18, ঠিক আছে। এই যে এনটিপিসি 2016 সালের প্রশ্ন। বাকি যেখানে আপডেট হওয়া সেটা তো প্রথমে করেই দেওয়া হয়েছে, দেখেছি তোমরা ইতিমধ্যে। তারপর এখানে দেখো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ গ্রুপ সি 16 সালের প্রশ্ন তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। আলাদা করে অন্য কোথাও সার্চ করা দরকার পড়বে না। যদি এবারে তুমি এমনিও কেনো অন্য পরীক্ষার জন্য কিন্তু এটাও কিন্তু এখানে প্রশ্নটা স্যার দিয়ে দিয়েছেন, ঠিক আছে। গ্রুপ ডি, গ্রুপ সি দেখলে গ্রুপ ডি এবং পশ্চিমবঙ্গ পুলিশ এসআই দেখো 12ই অক্টোবর হয়েছে, জাস্ট 2-3 দিন আগে। সেটার প্রশ্ন তোমরা এই বইতে পেয়ে যাচ্ছ। এটা কিন্তু এখন অন্য কোনো বইতে তোমরা পাবে না, পরে আপডেট হবে বিভিন্ন বইতে। এই বইটা কিনলে এই সদ্য হওয়া রাজ্যে সদ্য হওয়া একটা পরীক্ষার প্রশ্নপত্র তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এটা দিয়ে এই বইটা শেষ হচ্ছে। তো আমি পুরো বইটাই তোমাদের একটা বড় ভিডিও করেই দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। বইটা সংগ্রহ করার মতোই মনে হয় আমার। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে জানিও, এবং পরবর্তী কোন ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমি একটা পিন কমেন্ট করে দেবো, সেখানে তোমরা জানিও। সবাই খুব ভালো থাকবে। তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে।